বরিশালের মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীতে ৩৩ বছর আগে ডুবে যাওয়া একটি জাপানি জাহাজ মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ঠিকাদার একাধিকবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত খুলনার আনসার উদ্দিন মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট সফলতা পেয়েছে। এক যুগের বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে মাটির ৭০ হাত তলদেশ থেকে ডুবে যাওয়া জাপানি পণ্যবাহী এ জাহাজটি উদ্ধার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর সূত্রে জানা গেছে, ১৯৯২ সালের আগস্ট মাসে চট্টগ্রাম থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে MV মোস্তাবি নামে জাপানি জাহাজটি খুলনার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে মেহেন্দিগঞ্জের আলিমাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মিঠুয়া এলাকার তেঁতুলিয়া নদীতে ডুবে যায় জাহাজটি। এ সময় BIWT এর পক্ষ থেকে জাহাজটি উদ্ধারে উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়। BIWT এর সূত্র জানায়, জাহাজ ডুবির স্থানটি প্রায় ২ যুগ আগে চর আকারে জেগে ওঠে এবং পরবর্তীতে এটি মিঠুয়া গ্রাম নামে পরিচিতি পায়। সেখানে ধীরে ধীরে ফসল আবাদ করা সহ বসতি গড়ে তোলা হয়। মিঠুয়া গ্রামের মাটির নিচেই এই জাহাজটি শনাক্ত করা সহ তা উত্তোলনে একাধিক ঠিকাদার ব্যর্থ হওয়ার পরে ২০১৩ সনে ফের দরপত্র আহ্বান করে সংস্থাটি। এতে অংশগ্রহণ করে খুলনার আনসার উদ্দিন মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অগ্রণী ওয়াটার ট্রান্সপোর্ট। এই প্রতিষ্ঠানটি সর্বনিম্ন ২০ লাখ টাকায় বিদেশি এই জাহাজটি উত্তোলনে কাজ করার অনুমতি পায়। এরপরে ১ যুগের বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে অবশেষে জাহাজটি সম্পূর্ণরূপে উত্তোলন করতে সক্ষম হয়। জাহাজ উত্তোলন কাজে সম্পৃক্ত আব্দুল মান্নান বলেন, ১৮০ ফুট দৈর্ঘ্য, প্রস্থ ১৪ ফুট এবং ১৭ ফুট উচ্চতার জাহাজটি ৫ একর মাটির ৭০ হাত খনন করে উত্তোলন করা হয়। উদ্ধার জাহাজের দামি যন্ত্রাংশের মধ্যে রয়েছে মেশিন, যা মেশিন বর্তমানে বাজারে নেই বললেই চলে। থাকলেও নতুন মেশিনটির মূল্য হবে আনুমানিক ১২ থেকে ১৫ কোটি টাকা। তবে এই বিকল মেশিনটি ভাঙার হিসেবে বিক্রি করলেও ২০ থেকে ২৫ লাখ টাকা পাওয়া যাবে। জাহাজটি পুরোপুরি উদ্ধার করা হয়েছে নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান। জানান, উত্তোলনের পরে জাহাজটি মিঠুয়া গ্রামে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতনদের সাথে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।